শালার ইচ্ছা ছিল নায়ক হওয়ার, কিন্তু কপাল খারাপ, শেষমেশ হয়ে গেলাম দারোয়ান। এই দারোয়ানের চাকরি করে সব দেখে শুনে রাখতে আসছে। আবার ওখানে কি হলো? কেবলই তো ওখানে দেখে শুনে আসলাম, আবার জটলা কেন? জানি না, তুমি আমার কোটি কোটি টাকা খরচ করছো, এর রেজাল্ট কি আসবে আমি কিছু বুঝতে পারছি না। বস, আপনি কোনো চিন্তা করেন না। আপনার সিনেমার নায়ক হচ্ছে শাকিব খান। শাকিব খান মানেই তো হিট। আজ পর্যন্ত শাকিব খানের কোনো ছবি কি ফ্লপ গেছে বস? যায়নি। এই জন্যই তো আমরা শাকিব খানকেই চুজ করেছি বস। তুমি যে ডিরেক্টর ঠিক করেছো ওর উপরে আমার কিন্তু ভরসা নেই। বস, এই ডিরেক্টর এর আগেও শাকিব খানের 5টা ছবি পরিচালনা করেছে, সব ছবি সুপার হিট। ঠিক এই জায়গাতে এরকম ভাবে নিয়ে এসে এই তুই যে বসে আছিস আর স্যার এসে বসে আছে, তো পরিষ্কার তো খোঁজ নেই। প্রযোজক স্যার আইছে? হ্যাঁ, তুই বসে আছে। চা নাস্তা দিছিস? দিছি। এই আল্লাহ, এই রাখো সে পরিচালক, তার তো খোঁজ নেই। কি করে আমি দিবানে এসে নায়কের সাথে শাকিব খানের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হয়েছে। আবার কি কইছো নি? ওরা একটু পরে এই প্লেনে নামবে। এটা রাজাকে মাঠে? হ্যাঁ হ্যাঁ, ওরে খোঁজ নেই। আর স্যার আসবে না, কি ঝামেলা রে। ছবিটা তো এখন শুটিং শেষ করতেই হবে, নালে ইনি কিটা স্যার একটা কথা কব? কন শুনি। এদিকে আসেন, এই কাছে আসেন, এখানে আসি কন, মাথাটা খান, এখানে আসি খান। আমার না খুব শখ সিনেমায় অভিনয় করা। আমার ছোটবেলাতে ইচ্ছা আমি নায়ক হব। বাড়ি কোন জায়গায়? এই যশোরে বাড়ি। কি করেন? আমি সরকারি চাকরি করি, দারোয়ানগিরি করি। দারোয়ান হয়ে নায়ক? সরকারি সরকারি চাকর আর কি। আচ্ছা, তোমার বাসায় কি জায়গা জমি আছে? আছে অল্প একটু। গরু ছাগল আছে। আমি ওখানে বিক্রি করে চলে আসো, কারণ ওখানে দেখাশোনা করবে কিনা কিনা। তুমি নায়ক হলে তো এখানে দেখাশোনা তার করার লোক নেই, মানে বিক্রি করে নিয়ে চলে আসো সব। আমার চান্স করে দেবেন না তো? হবে। হ্যাঁ হোক, আমি পরিচালক আসতেছে, তুমি লাইনে থাকো, তোমার ব্যবস্থা হবে না। তাহলে একটা কাজ করো, স্যারে ফোন দেবো। স্যার তো আসতেছে, আসতে একটু দেখা দেন, তাহলে চা বিস্কুটটার ব্যবস্থা করো। তোমরা একটু বসে রয়েছে, যাও ওইখান থেকে দোকান থেকে চা বিস্কুট নিয়ে আসো, যাও যাও। আইসে একটা পাওয়া গেছে। এই কি খবর? তোমাদের শুটিং এর কি খবর? আপনি কিটা? আমি কে মানে? আমি তো এই ছবির হিরো। আপনি হিরো? শাকিব খান না হিরো আমাদের সামনে তো শাকিব খান। শাকিব খান? তুমি ভুল শুনেছো। না, আমি এই ছবির হিরো। আপনি হিরো? এর আগে আমি অনেক ছবিতে হিরোর ক্যারেক্টার করেছি। তাই? আচ্ছা, তো আমাকে শুটিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, স্যার আসলে হয়ে যাবে। দুটো শট কোথায় আপনাদের স্যার? কোথায় ডাকুন। স্যারের ফোন লাগা, স্যার চলে আসবেন। দেখি আপনি হিরো না? স্যারে ফোন দি। দে দে। ওয়াও, এটা হাসেন তো। ঠিক আছে। স্যার, কোথায় আপনি? তাড়াতাড়ি হ্যাঁ? আসতে পার। বাথরুমে? কি করতেছে? আরে এখানে সব তো আমাকে ঝামেলা ফেলাইতেছে। স্যার একটু ব্যস্ত আছেন স্যার, সমস্যা। কি হয়েছে? তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, কাটিয়ে দিল রে। কি হয়েছে? কাটিয়ে দিয়েছে। পাতলা হয়েছে না? এরকম ফালতু শুটিং আমি আমার জীবনে দেখিনি। আর এইসব ফালতু শুটিং এর সাথে আমি থাকবো না। ফালতু কোথাকার। আরে যান, আপনার তো কত নায়ক আসবে আর গেল, আমরা কিন্তু এখানেই থেকে গেলাম। এই ঘুরানোর পরে দেখা যাচ্ছে। এই তোমাদের শুটিং এর কি খবর? আর আপনারা? আমরা হচ্ছে প্রোডিউসার। প্রোডিউসার এই ছবির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছবি। আসসালামু আলাইকুম স্যার। স্যার। স্যার এই আপনাদের পরিচালক কোথায়? স্যার পরিচালক একটু টয়লেটে গেছে, চলে আসবে এক্ষুনি চলে স্যার আসবে। বসেন স্যার। ঠিক আছে। স্যার বসেন স্যার। পরিচালক কালকে একটু অন্য জায়গার খাবার খেয়ে ফেলেছে তো, পেটে একটু সমস্যা হয়েছে। ডাকো পরিচালককে। আসবে না একটু পরে, কি খবর নেই। স্যার বসেন। আমাদের যে সময় দিছিল আমরা তো সময় মতো হাজির হয়েছে, তো তোমাদের তো এখানে শুটিং শুরু করার কথা। স্যার চা নাস্তা করেছেন স্যার? চা নাস্তা?
আরে চা নাস্তায় পথে চলতি পথে কি সম্ভব নাকি চা নাস্তা? হ্যাঁ ব্যবস্থা হচ্ছে আর স্যারে ফোন দেবো। হ্যাঁ স্যারে ফোন দাও, স্যারে নিয়ে আসো, চা নাস্তা দাও, নাকি দাও নায়িকা কই নায়িকা। হ্যাঁ ও আপনি ও বেরো আছেন? হ্যাঁ, ব্যস্ত আছেন, সামনে বসে আছে। হ্যাঁ ব্যস্ত আছেন। আসতেছে না? এখনই চলে। এই চল যা যা চা নাস্তা করে চল। যা যা চা নাস্তা। ঠিকই চল। স্যার আপনারা বসেন, আমরা কিছু ব্যবস্থা করছি স্যার। হ্যাঁ আয়, আয়। এই তাড়াতাড়ি কর স্যার, বসেন স্যার। এই তাড়াতাড়ি কর। ভাবগতি ভালো মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চলে আসো। আরে সেটের সব কিছু রেডি, প্রডিউসার বসে আছে, ক্যামেরা সব রেডি। হ্যাঁ কি তুমি যশোর কলেজের মাঠে হেলিকপ্টার নিয়ে নামো? না না, সব কিছু রেডি আছে। কি বুবলির সঙ্গে তোমার গ্যাঞ্জাম হয়েছে? হ্যাঁ আরে আরে সব কিছু তো আমার রেডি। কি কি বললে? তুমি আসতে পারবে না? তাহলে আমার এই এই যে কোটি কোটি টাকা আমার কি হবে এখন? আরে তোমার মতন সাকিব রে আমি পয়সা দিতে পারি। কি ভেবেছো কি? তুমি আমার সিগনেচার করা, তোমার সঙ্গে আমার কন্ট্যাক্ট করা আছে। তুমি আসবা না এখন? শুটিংয়ের দিন আসবা না বললে হবে নাকি? ঠিক আছে, আমি স্বপন দাস, আমি দেখে নেব। হ্যাঁ আমি তোমার দেখে নেব। ভাব যদি খারাপ হয় তাহলে আমি সবগুলোকে গুলি করে মারব, সেই সাথে তোমাকেও গুলি করে মারব। ঠিক আছে, আমার 3 কোটি টাকা ইনভেস্ট। আমার পিস্তল দাও। হ্যাঁ দিচ্ছি। বস কোনটা আছে বস? দাও। আমি যদি কোনো ভাব খারাপ দেখি তাহলে সব কটাকে গুলি করে মারবো, তোমাকেও আমি মারবো। আচ্ছা ঠিক আছে বস। স্যার চা খান স্যার, স্যার নেন। মাথা ঠান্ডা করেন। স্যার চলে আসবে। Thank you. স্যারের ফোন দেওয়া হয়েছে না? হ্যাঁ, ফোন- স্যার আসতেছে না? হ্যাঁ, আসতেছে। স্যার চলে আসতেছে রাস্তায়। আর ভালো লাগে স্যার। স্যার নাস্তার ব্যবস্থা করতেছি। এই, তুমি করেছিলে সারাদিন? ভাই ভুলে গেছে, রান্না বান্না হয়ে গেছে? ভাই হয়ে গেছে, সব রেডি, সব রেডি। তোমার রেডি হয়েছে? খাবার ready? খাবার দাবার সব, অন্য কিছু সব রেডি। এই, তুমি করেছিলে তুমি সারাদিন? আমি ঝামেলায় পড়ে গেছিলাম। আচ্ছা যাও, তুমি খাবার সব রেডি, খাবার রেডি করে। আচ্ছা তুমি আসো স্যার, আসি স্যার। কি মনে হচ্ছে তোমার? স্যার স্যার দুঃসংবাদ স্যার। কি হয়েছে? সাকিব খান বুবলির সঙ্গে গন্ডগোল বাজাইছে, আমাদের শুটিং ক্যান্সেল করে দিয়েছে। এখন কি হবে? কোনো চিন্তা করবেন না স্যার, গল্প যেহেতু ভালো, নায়ক আমি তৈরি করব। লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, টাকা থাকলে ওরকম সাকিব খান আমি হাজার হাজার তৈরি করে দিতে পারি। সাকিব রে আমি ঠিক করেছি, কন্ট্যাক্ট হয়ে গেছে, কিন্তু সব কিছু দেওয়ার পরেও ও বুবলির সঙ্গে গন্ডগোল বাজাইছে। কিন্তু স্যার গল্প যখন ভালো, আপনি যাকে নায়ক দেবেন সেই হিট। যদি আপনি নায়ক হন হিট, যদি এ নায়ক হয় হিট, যদি এ নায়ক হয় হিট। বস আমাকে দিয়ে একটু চেষ্টা করলে হয় না? এই কিং খান মানে শাকিব খানের চেয়ে আমার কি চেহারা কোনো অংশে খারাপ হচ্ছে নাকি? ফাজলামি করতেছো না? কোটি কোটি টাকা ইনভেস্ট করছি আর তোমরা ফাজলামি করছো। আমার এই কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট যদি কোনো রকম কিছু হয়, তাহলে আমি তোমাদের সবাইকে গুলি করে মারবো, স্যার তোমাকেও মারবো। স্যার আপনি মাথা ঠান্ডা করেন স্যার, কোনো অসুবিধে নেই। আপনি শুধু টাকা সাপ্লাই করেন, দেখেন আমি কিভাবে তৈরি করে দিই সিনেমাটা। আপনি কোনো চিন্তা করবেন না। মানি ইজ নো প্রবলেম, বাট প্রবলেম ইজ দ্যাট তোমার যদি শুটিং না করতে পারো তাহলে বুঝে নিও। স্যার 2 দিনের মধ্যে সব টাকা বের করো। নাও। বস একটু রোয়ে শুয়ে দেন। যাও, এই 5 লাখ টাকা তোমাকে আমি দিলাম। এই অল্প দিনের ভিতরে আমি চাই যে তোমার শুটিং এর অনেক কাজ হয়ে গেছে, তা না হলে কিন্তু বুঝো। অ্যাসিস্ট্যান্ট
স্যার আপনি কনে ছিলেন স্যার? সারাদিন কনে ছিলেন? আমাকে তো আরে আমি তো খুব ঝামেলার মধ্যে ছিলাম। কি হয়েছে স্যার আবার? ওই সাকিব খান আমার শুটিং ক্যান্সেল করেছে, আমি খুব ঝামেলার মধ্যে আছি। ক্যান্সার? সেরে যা ক্যান্সার। এখন নায়ক দরকার, 2 দিনের মধ্যে শুটিং করতে হবে। ফিল্মের শুটিং 2 দিন সময় দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। এখন নায়ক কোথায় পাওয়া যায়? বস আপনি কোনো চিন্তা করেন না, আমি নায়ক পয়দা করবো বস। স্যার আমি প্রোডাকশন ম্যানেজার আমাকে খাতে দিনি স্যার। চলেন এই খাতি দাওনি কেন? বস রেডি, সব রেডি, আপনি কোনো টেনশন নেবেন না, সব রেডি, এখন ব্যবস্থা হয়ে যাবে এক্ষুনি। তোমাকে কি টাকা কম দেওয়া হয়েছে নাকি? খাবার রেডি, খাবার রেডি, খাবার রেডি। সবাইকে খাবার দাও, ভিলেনকে খাবার দাও। জাম্বু তুমি খেয়েছো খাবার? আচ্ছা তোমার এর জন্য খাবার নিয়ে আসো। স্যার আমি নায়ক নিয়ে আসি স্যার। নায়ক নিয়ে আসো, যাও তুমি নায়ক নিয়ে আসো। নায়ক শালা নায়ক তাদের অনেক। চলো আমরা অন্য লোকেশনে যাই। ঠিক এখানে বসা যাক। হ্যাঁ শোন, তোর নায়িকার জন্য প্রডিউসারের সাথে কথা হয়েছে, ঠিক আছে? তো যেভাবে যেভাবে বলবে তুই সেভাবে করবি, ঠিক আছে? আয় আয়, ওখানে যে ওদের সাথে ভালো ব্যবহার করবি, ওরা যেভাবে বলবে সেইভাবেই চলবে, ঠিক আছে? বস বস, এই যে নায়িকা নিয়ে এসেছি বস। কি নাম? সানজিদা ফেরদৌস। নাচতে পারো? জি পারি। গাইতে পারো? জি জি পারি। হ্যাঁ একটু অভিনয় করে দেখাও তো। মেয়েটাকে যে এবার কত করে বলে কয়ে এনেছি মশাই, তার কি বলবো, বড় ঘরে বিয়ে দিলে এ দশাই ঘটে। ঠিক আছে, এবার একটু নেচে দেখাও। ভিলেন তুমি একটু নাচো দেখি, শুরু করো। ও প্রাণের রাজা তুমি যে আমার, তুমি ছাড়া জীবনে চাই না কিছু আর। আরে ও আমার রানী তুমি যে আমার, তুমি ছাড়া জীবনে চাই না কিছু আর। ঠিক এইভাবে শটটা নেবেন। হ্যাঁ নিয়েছেন? ঠিক আছে। আর কিডা? ও এই তো অজয় দেবগান। টাকা নিয়ে এসছো? টাকা পয়সা নিছো? আনিছি। কই দেখি টাকা দেখি। তুমি তো হিরো। গরু আর ছাগল হ্যাঁ। বেচেছে আর হলো জমি বন্ধ। আচ্ছা আচ্ছা আরে মাল বের করো। হিরো। হ্যাঁ একদম দেখি। তো হিরো। আরেকটা দাও, আরেকটা দাও। আর দেখি ওটা। এটা ওই সামনে খরচ আছে জানি। আচ্ছা ঠিক আছে আসো, তুমি তো হিরো। হ্যাঁ একেবারে ফাইনাল। আসো, দেখো চেহারা দেখো, মেকআপ দিবে এমন মেকআপ যাতে হলিউড বলিউড ডালিউডের সেরা হবে। একদম সেরা। এমনি তা কিন্তু সচরাচর কেউ পারবে না স্যার। এই যে হিরো নিয়ে আসি স্যার, হিরো ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড স্যার। গুড। স্যার তুমি অভিনয় পারো? জি স্যার। সব পারে স্যার, সব পারে? সব স্যার। আর Okay. ওর ব্যবস্থা হয়েছে স্যার। এরকমই তো নায়ক দরকার। আমি স্যার বাড়ি একা একা আয়নার সামনে অভিনয় করি। তাই? জি স্যার। আরে বান্ডিলটা ঠিক আছে। স্যার আমি জমি বন্ধক রেখে টাকাটা নিয়ে এসেছি। নেন স্যার। স্যার মিষ্টি খাতি স্যার, মিষ্টি খাতি স্যার। যেহেতু মিষ্টি খাইতে স্যার এটা, আর যদি আবার ভাত মাত খান তাহলে আলাদা ব্যবস্থা আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার একটা সুযোগ দেন স্যার। স্যার এই, তুমি কি কি জানো? স্যার আমি অভিনয় জানি, কবিতা লিখতে পারি, রাঁধতে পারি, নাচতে পারি, ফাইটিং পারি, সাঁতার জানি। ঠিক আছে তুমি একটু অভিনয় করে দেখাও তো। এই হাতে লাগিয়ে রাখো, বাঁশি টাশি খোলো, ওসব গলার থেকে খোলো। তুমি এখন নায়ক, তুমি কোনো কিছু তোমার কাছে থাকবে না। হ্যাঁ অভিনয় করো নায়িকার সঙ্গে। এই শহরটা বোধহয় আমার কাল, তোকে নিয়ে ঘর বাঁধবো এই স্বপ্নটা আমার ছিল, কিন্তু কেমন করে এই ঘেরাটোকে নিজেকে হারিয়ে ফেললাম। বৃষ্টিপদশালা চোর হয়ে গেল। তুই যা, তুই পলা পুষ্প, তুই এখানে থাকলে এরা তোকে বাঁচতে দেবে না। তুই যা, তুই বাঁচ, তুই বাঁচ। তুমি ফাইট জানো? জি বস, আমি কাজ জানি। ঠিক আছে, তাহলে তুমি নায়িকার সঙ্গে
বসে ওই গাছের গোড়ায় পার্কে প্রেম করছো। ঠিক এই মুহূর্তে ভেলে আসবে এবং তোমাদের সঙ্গে ফাইট হবে। তোমরা ওখানে করো। ঠিক আছে চলেন চলেন করে দেখো আসেন চলো আসেন আসেন চলে আসেন